এটা কক্সবাজারের এমন একটা রিসর্ট যার এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, একই সাথে এর লোকেশন কক্সবাজারের কোলাহল থেকে অনেক দূর। তার উপর এখানে থাকতে পারবেন মাত্র 1000 টাকায়। তাই আমাদের আজকের গেস্ট সেইলর বিচ রিট্রিট। কিন্তু প্রশ্ন হচ্ছে রিসর্টটা কোথায় আর এখানে থাকার খরচ কত? এই ধরনের সব প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি, তার আগে রিসর্টটা ঘুরে দেখা উচিত। রিসর্টে ঢোকার সাথে সাথেই সব অ্যাটেনশন নিজেদের করে নেয় এই কালারফুল কটেজগুলো। কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ জবা চার, কারণ এই রুমের বারান্দায় বসে একসাথে দেখা যায় বিস্তৃত সমুদ্র আর পাহাড়। অবশ্য আমরা যেহেতু 4 জন, তাই আমরা ছিলাম এই কানেক্টিং রুমটাতে। বন্ধু বান্ধব নিয়ে আসলে এই রুমের চেয়ে বেটার অপশন হয়তো খুব কমই আছে। তাছাড়া প্রত্যেকটা রুমের সাথেই নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, এসি আর টপ নচ রুম সার্ভিস অ্যাভেলেবল। তবে রিসর্টের সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এটা কক্সবাজারের সেই হাতে গোনা কয়েকটা রিসর্টের মধ্যে একটা, যেখানে সোলো ট্রাভেলার্সদের জন্য ডরমেটরি আছে। মানে আপনি এখানে শুধু একজনের খরচ দিয়ে থাকতে পারবেন। এই ধরনের নিরিবিলি লোকেশনের রিসর্টগুলোর সবচেয়ে বড় সমস্যার নাম খাবার, কারণ আশেপাশে খাবারের অপশন নেই বললেই চলে। তার উপর রিসর্টে খাবার যদি ভালো না হয় তাহলে তো মরার উপর খাড়া ঘা। এই দিক থেকে সেইলর বিচ রিট্রিটকে অনায়াসে পাস মার্ক দেওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রিসর্টটা কোথায় আর কিভাবে যাবেন? রিসর্টটা পাটোয়ারটেক বিচের একটু আগে। ডলফিন মোড় থেকে এখানে যাওয়ার জন্য বেশ কয়েকটা অপশন আছে। দ্রুত আর আরামে পৌঁছানোর জন্য টেকনাফগামী এসি বাস সৈকত এক্সপ্রেসে উঠলেই 120 টাকার বিনিময়ে 30 মিনিটে পৌঁছে যাবেন রিসর্টে। রিসর্টে তো চলে আসলেন, কিন্তু রুমের রেন্ট কত? সি আর হিল ভিউ সহ কাপল রুমের রেন্ট সিজন ভেদে 3600 থেকে 4500 টাকা পর্যন্ত হয়ে থাকে। ইন্টারকানেক্টেড রুমে 4500 থেকে 5600, আর ডরমেটরিতে জনপ্রতি 1000 থেকে 1300 টাকা পর্যন্ত হতে পারে। ভালো দিক হচ্ছে সবগুলো প্যাকেজেই ব্রেকফাস্ট ইনক্লুডেড, তাই রিসোর্টের ডিটেলস কমেন্ট বক্স আর স্ক্রিনে দেওয়া থাকবে। বাকি আমাকে হারিয়ে ফেলতে না চাইলে এই ব্লু বাটনটাকে হোয়াইট করে ফেলতে হবে। আল্লাহ হাফেজ।